আসসালামু আলাইকুম, এটা আমাদের পিডিয়াট্রিক সার্জারির সেকেন্ড ভিডিও। এখানে আমরা ইনগুইনাল রিজিয়নে পার্টিকুলারলি মেল জেনিটেরিয়া নিয়ে আর কি আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের প্রাইমারি কনসার্ন হচ্ছে টেস্টিসের হতে পারে অ্যাকিউট পেইন নিয়ে আসছে, হতে পারে সোয়েলিং নিয়ে আসছে, অ্যাকিউট হোক ক্রনিক হোক, হতে পারে হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস নিয়ে আসছে, মানে দেখা গেছে যে এমটি হেমিস্ক্রোটাম, এরকম প্রেজেন্টেশন হতে পারে। তো ফার্স্ট হচ্ছে আমাদের টেস্টিকুলার পেইন। এক্ষেত্রে হচ্ছে দেখা যাবে একটা ইয়াং বয় আসছে, অ্যাকিউট সিভিয়ার পেইন তার টেস্টিসে, আর হচ্ছে কোনো ট্রমার হিস্ট্রি নেই। তো তার মেইন ডিফারেন্সিয়ালস হতে পারে কোনো ইনফেকশন, যেরকম হচ্ছে অ্যাকিউট এপিডিডাইমো অর্কাইটিস, হতে পারে কোনো টর্শন অফ টেস্টিস, টর্শন অফ এপিডিডাইমিস, মানে অ্যাপেন্ডিক্স অফ টেস্টিস, অ্যাপেন্ডিক্স অফ এপিডিডাইমিস, এসব জায়গায় টর্শন হতে পারে, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হতে পারে, আর হচ্ছে ইডিওপ্যাথিক কজে যদি কোনো কারণে এরকম সোয়েলিং এবং পেইন হয়। তো এগুলি হচ্ছে আমাদের মেজর ডিফারেন্সিয়ালস, এবং এগুলিকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের পার্টিকুলার কিছু ইনভেস্টিগেশন আছে। ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ইনিশিয়ালি আল্ট্রাসোনোগ্রাম অফ স্ক্রোটাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা পেয়ে যাব, আমরা একটা আইডিয়া পেয়ে যাবো আসলে কী সমস্যা হয়েছে। আর সেকেন্ডারিলি হচ্ছে স্পেসিফিক কজ, আমাদের যে মেজর ডিফারেন্সিয়াল আছে ইনফেকশাস কজ যেটা অ্যাকিউট এপিডিডাইমো অর্কাইটিস, সেটার ক্ষেত্রে আমরা ইউরেথ্রাল সোয়াব নেব, ইউরিন স্পেসিমেন, এগুলির হচ্ছে আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে দেখব। তারপরে হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট করে দেখব এগুলির। তো এই দুইটা দিয়ে হচ্ছে আমরা অর্গানিজমটাকে আলাদা করতে পারবো এবং আমাদের অ্যান্টিবায়োটিক থেরাপির কথা চিন্তা করতে পারবো। আর যদি টর্শন হয়ে থাকে, টর্শনের ক্ষেত্রে হচ্ছে আমরা ডপলার আল্ট্রাসোনোগ্রাম করব। এটা হচ্ছে রিডিউসড থাকবে ইন কেস অফ টর্শন, এটা ব্লাড ফ্লোটা। তো এই হচ্ছে আমাদের টেস্টগুলো। ট্রিটমেন্ট হচ্ছে আবার ওরকম চিন্তা করে যদি ইন জেনারেল কনসিডার করি, জেনারেলি আমাদের হচ্ছে যেহেতু একটা অ্যাকিউট পেইন নিয়ে প্রেজেন্ট করছে, অ্যানালজেসিয়া দিতে হবে, নাম্বার ওয়ান কথা। এরপর হচ্ছে আমরা স্পেসিফিক ইস্যু যাব। তো আমাদের হচ্ছে যদি ইনফেকশাস কজে হয়, লাইক হচ্ছে অ্যাকিউট এপিডিডাইমো অর্কাইটিস, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং স্ক্রোটাল এলিভেটেড পজিশনে রাখতে হবে, আমরা বলতে পারি স্ক্রোটাল সাপোর্ট। এটা যদি উঁচু করে রাখি সেক্ষেত্রে হচ্ছে রিলিফ পাওয়া যাবে। সো দ্যাটস সামথিং। আর যদি হচ্ছে অ্যাবসেস ফর্মড হয়, অ্যাবসেস হলে সব অ্যাবসেসের মতোই হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, আমাদের ড্রেন করে দিতে হবে। আর যদি আমাদের টর্শন নিয়ে প্রেজেন্ট করে, উইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক কথায় বলে অর্কিডোপেক্সি। যদি অস্পিতে আসে সেক্ষেত্রে হচ্ছে অর্কিডোপেক্সি এক কথায় বলে দিলে আসলে বেশি লেখার টাইম নেই। আর যদি একটু টাইম থাকে বা যদি স্পেসিফিক এই টর্শন নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম্বার ওয়ান কথা আমাদের এক্সপ্লোরেশন করতে হবে, এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাডভাইস পেশেন্ট ফর অর্কিডেক্টমি। আর যদি দেখা যায় যে টেস্টিসটা আছে, ছোটো বাচ্চা, সো তার হচ্ছে সারা জীবন সামনে পড়ে আছে, সো টেস্টিস যদি ভায়াবল হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অর্কিডোপেক্সি করতে হবে। অর্কিডোপেক্সিতে কী হয়, অর্কিডোপেক্সিতে আমাদের যে টর্শন অবস্থায় আছে টেস্টিসটা, এই টুইস্টটাকে তার ডিরোটেশন করতে হবে, ডিরোটেশন করে আবার নর্মাল পজিশনে আনতে হবে এবং তাকে একটু ফিক্সড রাখতে হবে, যেহেতু পেক্সি মানেই তো ফিক্সড। তো এটাকে আমরা যেন আবার রোটেটেড না হয়ে যায় এরকম আর কি করার জন্য, এনশিওর করার জন্য টেস্টিসের যে ফাইব্রাস লেয়ারটা টিউবিকা অ্যালবুজিনিয়া, সেটার সঙ্গে স্ক্রটাল স্যাকের যে র্যাফি আছে, এই দুটোকে জয়েন করে দেবো। তো এটা ফিক্সড থাকতেছে, ফিক্সড থাকলে রোটেশনের চান্স কম। আর একটা ব্যাপার হচ্ছে যে এই কনজেনিটাল কিছু অ্যানোমালি আছে, যাতে হচ্ছে দুই পাশের টেস্টিসের এই রোটেশনের একটা টেন্ডেন্সি থাকে। সো এই জন্য অপোজিট সাইডে টেস্টিসটাও ফিক্স করে দিতে হবে। এই দুইটা ফিক্স করার পর মোটামুটি হয়ে যায়। আর যদি দেখা যায় যে গ্যাংগ্রিন ডেভেলপ করছে, সেক্ষেত্রে তো আসলে লাভ নাই করে এটাকে ফিক্স করে। তো এটা হচ্ছে জাস্ট অর্কিডেক্টমি করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, অর্কিডেক্টমি, এটাই হচ্ছে অফ চয়েস। তো এই হচ্ছে আমাদের টেস্টিকুলার পেইনের জন্য। এরপরে আমরা হচ্ছে আসি ইনকমপ্লিট ডিসেন্ট অফ টেস্টিস। এটা আসলে আনডিসেন্ডেড টেস্টিস বলাটা ভালো, আনডিসেন্ডেড টেস্টিস, কারণ হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিসের তিনটা পার্ট হচ্ছে ইনকমপ্লিট ডিসেন্ট অফ টেস্টিস, তারপর হচ্ছে একটোপিক টেস্টিস, আর হচ্ছে রিট্র্যাক্টাইল টেস্টিস হচ্ছে হাইপার অ্যাক্টিভ ক্রিমেস্টেরিক মাসেলের জন্য। ক্রিমেস্টেরিক রিফ্লেক্সটা হাইপার অ্যাক্টিভ থাকে, টেস্টিসটা স্ক্রোটাম থেকে আর কি একটা মিনিমাম স্টিমুলেশনেই উপরে উঠে যায়, ইনগুইনাল ক্যানেলের মধ্যে চলে যায়। তখন হচ্ছে মনে হয় অ্যাপারেন্টলি একটা টেম্পোরারি একটা এমটি হেমিস্ক্রোটাম পাওয়া যায়। এটা রিলেটিভলি বিনাইন, এটা আমাদের খুব একটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে না। একটোপিক টেস্টিসের ক্ষেত্রে হচ্ছে টেস্টিসের যে নর্মাল যে পাথওয়েটা অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে আসার কথা ডেভেলপমেন্টে, সেই নর্মাল পাথওয়েতে না গিয়ে অন্য কোনো পাথওয়ে চলে যায়, লাইক ফেমোরাল ট্রায়াঙ্গেল অথবা হচ্ছে পেরিনিয়াম, এইসব জায়গায় যদি চলে যায় সেক্ষেত্রে হচ্ছে এটা একটোপিক টেস্টিস। আর
ইনকমপ্লিটলি ডিসেন্ডেড টেস্টিস হচ্ছে নর্মাল জায়গায় সে পথ অবলম্বন করে আসতেছে, বাট এটা যে স্ক্রোটাল স্যাক পর্যন্ত আসার আগে অন্য কোনো জায়গায় অ্যারেস্টেড হয়ে গেছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল হতে পারে, তারপর হচ্ছে উইদিন দ্য ক্যানেল হতে পারে, তারপর হচ্ছে এইসব জাস্ট অ্যাবভ দি স্ক্রোটাম হতে পারে, এই আর কি। তো এই হচ্ছে আমাদের তিনটে ডিফারেন্সিয়াল, এটা আনডিসেন্ডেড হবে না, এইটা ইনকমপ্লিট ডিসেন্ট অফ টেস্টিস হবে, আর এটা হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস হবে। আচ্ছা যাই হোক, তো এটার মেইন ডিফারেন্সিয়ালস তো আমাদের আলোচনা হয়ে গেল। ইনভেস্টিগেশনে আমরা এক্সরে বাদে সবই করতেছি, কারণ এক্সরেটা আসলে জেনেটিক্যালি আমরা করি না, আলট্রাসোনোগ্রাম করবো, এটাই মেইন, আলট্রাসোনোগ্রাম স্ক্রোটাম, তারপর হচ্ছে আমরা সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি, আর হচ্ছে ইভেন আমরা ল্যাপারোস্কোপিক এক্সপ্লোর করেও দেখতে পারি কী অবস্থা। এটা অনেক ক্ষেত্রে যদি ইমপ্যালপেবল টেস্টিস পাওয়া যায় সেক্ষেত্রে এটাই আমাদের মেইন। তো ট্রিটমেন্ট মোডালিটি হচ্ছে আমাদের মেডিকেল আছে, সার্জিক্যাল আছে। মেডিকেল মোডালিটি হচ্ছে আমরা হরমোন থেরাপি দেবো, হরমোন থেরাপি দিলে অনেক সময় ন্যাচারালি আর কি ইনকমপ্লিটলি ডিসেন্ডেড টেস্টিসটা জায়গা মতো চলে আসে। সার্জিক্যালি হচ্ছে আমরা দেখব যে টেস্টিসটা ভায়াবল কিনা, যদি ভায়াবল হয় সেক্ষেত্রে আমাদের অপারেশন অফ চয়েস অর্কিডোপেক্সি, অর্কিডো মানে হচ্ছে টেস্টিস, পেক্সি মানে ফিক্স করা। তো আমরা হচ্ছে টেস্টিসটা অ্যাবনর্মাল যে জায়গায় হোক, একটোপিক হোক, ইনকমপ্লিটলি ডিসেন্ডেড হোক, সেটা হচ্ছে তার অ্যাবনর্মাল জায়গা থেকে স্ক্রোটাল স্যাকে নিয়ে একবার তাকে ফিক্স করে দেবে, এই হচ্ছে আমাদের অর্কিডোপেক্সি। যদি দেখা যায় যে আমাদের এই আনডিসেন্ডেড বা একটোপিক টেস্টিসটার ম্যালিগনেন্ট চেঞ্জ ডেভেলপ করছে, অথবা দেখা গেছে যে এটা অ্যাট্রোফিড হয়ে গেছে, অ্যাট্রোফিড হয়ে গেলে এটার তো আর ফার্টিলিটির কোনো ভূমিকা নেই। সো এরকম যদি এটা একদম এন্ড স্টেজে চলে যায় তখন আর আমরা ফিক্স করে তো লাভ নেই, এটা আমরা আলাদা করে নিয়ে ফেলে দিই, সেটাকে বলে হচ্ছে অর্কিডেক্টমি করে দিই। আর হচ্ছে যদি দেখা যায় যে টেস্টিসটা ইমপ্যালপেবল, যে টেস্টিসটা নর্মালি আমরা হচ্ছে যদি দেখি আগে থেকে পাওয়া গেছে তখনই আমরা অর্কিডোপেক্সি করে ফেলি, বাট যদি দেখা যায় যে টেস্টিসটা ইমপ্যালপেবল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক হেল্প নেই, ল্যাপারোস্কোপিক হেল্প নিয়ে দেন অর্কিডোপেক্সি করি। এখানে আমি বেশ কয়েকটা অপারেশনের নাম বলছি যে কী কী অপারেশন করা যেতে পারে। ভেসেলস প্রিজার্ভ করে ল্যাপ অর্কিডোপেক্সি করা যেতে পারে, ল্যাপ 1 স্টেজ ফলোয়ার স্টিফেন অর্কিডোপেক্সি আছে, ল্যাপ 2 স্টেজ ফলোয়ার স্টিফেন অর্কিডোপেক্সি আছে। একটা হচ্ছে টেস্টিকুলার আর্টারিকে আসলে ডিভাইড করে দেন হচ্ছে কোলাটেরাল সার্কুলেশনের ব্যবস্থা করে দেওয়া হয় এই ফাউলার স্টিফেন অর্কিডোপেক্সিতে। যদি হচ্ছে এই কোলাটেরালটা ডেভেলপ করার টাইম না দিয়ে এই জাস্ট কানেকশনটা এস্টাবলিশ করে স্ক্রোটামে নিয়ে আসা হয়, এটা হচ্ছে 1 স্টেজ বলে, কারণ এখানে কোনো নেই, টাইম ওয়েস্ট করার বালাই নেই, এক স্টেজেই হয়ে গেছে, এক স্টেপেই হয়ে গেছে। আর যদি এমন হয় যে ওখানে কোলাটেরালস স্ট্যাবলিশ করে কিছু টাইম দেওয়া হয়েছে যে এখানে নিউ ভ্যাসকুলারাইজেশনের টাইম আছে, তো তারপরে হচ্ছে এই নিউ ভেসেলসগুলো ফর্ম হওয়ার পর আমরা স্ক্রোটামে নিয়ে আসছি, সেক্ষেত্রে এটাকে বলে 2 স্টেজ, কারণ 2 স্টেপে করা হয়েছে, এই আর কি। তো এগুলো আর কি অত কিছু বোঝার দরকার নেই, আমাদের জাস্ট একটা হচ্ছে ওপেন অর্কিডোপেক্সি যদি প্যালপেবল হয়, আর যদি ইমপ্যালপেবল হয় ক্লোজড অর্কিডোপেক্সি, আর যদি দেখা যায় যে টেস্টিস কাজ করার কোনো সম্ভাবনা নাই অর্কিডেক্টমি কেটে ফেলতে হবে। এরপর আসি আমরা স্ক্রোটাল সোয়েলিংয়ে। স্ক্রোটাল সোয়েলিংয়ে আর কি মেইন হিস্ট্রিটা হচ্ছে এত পেনলেস একটা সোয়েলিং এসে স্ক্রোটামে, এটা 1 বছর ধরে হতে পারে, শর্ট ডিউরেশন হতে পারে অ্যাজ দ্য কোয়েশ্চেন সাজেস্ট। যদি লং ডিউরেশন হয় সেক্ষেত্রে হচ্ছে কার্সিনোমা টেস্টিস আমাদের নাম্বার 1 ডিফারেন্সিয়াল। তাছাড়া অন্য মেজর ডিফারেন্সিয়ালের মধ্যে আছে হচ্ছে এপিডিডাইমিসের যদি সিস্ট হয়, এপিডিডাইমাল সিস্ট, যদি সেই এপিডিডাইমাল সিস্টটা স্পারমাটোজোয়া কন্টেইনিং হয় সেটাকে বলে স্পারমাটোসিল, এটাও আমরা অ্যাড করতে পারি। সিল দিয়ে আমরা মনে রাখতে পারি হাইড্রোসিল একই সাথে, দেন হচ্ছে ভ্যারিওসিল, আর হাইড্রোসিলের সঙ্গে তার ভাই ইনগুইনাল হার্নিয়া, এটাও আমরা অ্যাড করে দিতে পারি। তো এগুলো হচ্ছে সবই আমাদের স্ক্রোটাল সোয়েলিংয়ের জন্য ডিফারেন্সিয়ালস। আমরা কয়টা 1 2 3 4 5 6টা পেয়ে গেছি। আর ক্লিনিক্যাল ফিচার্স এক্ষেত্রে হচ্ছে আমরা ইন্সপেকশন, মানে এমনিতে তো হিস্ট্রি নিয়ে আসবে যেরকম ফুলে উঠছে, আমরা ইন্সপেকশন অ্যান্ড প্যালপেশন করে দেখব। তো আমাদের যদি স্ক্রোটামটা একটা আলাদা লাম্প থাকে, সেই লাম্পটা আমরা ইন্সপেকশনে চেক করতে পারি। স্ক্রোটাল সোয়েলিংটা যেটা আছে সোলেন যদি হয় লাম্প ছাড়া, সেক্ষেত্রে ওভারলাইং স্কিনে কোনো চেঞ্জ আছে কি না, কোনো ভিজিবল ভেইনস আছে কি না, এটা রেডনেস ডেভেলপ করছে কি না, কোনো এই যে এক্সট্রা সোয়েলিং আছে কিনা যেটা আগে বললাম, এইসব যদি থাকে এটা হচ্ছে আমাদের ইন্সপেকশনে নোট করতে হবে। প্যালপেশনে আমাদের হচ্ছে স্ক্রোটামটার ওভারঅল সারফেসটা, তারপর হচ্ছে এটা কনসিস্টেন্সি কেমন, ট্রান্সইলুমিনেশন টেস্ট করে দেখতে হবে এটা কিনা ফ্লাকচুয়েন্ট কিনা। আর হচ্ছে যদি এক্সট্রা কোনো সোয়েলিং থাকে, ম্যাস থাকে, সেটা হচ্ছে ফিক্সড টু আন্ডারলাইন স্কিন নাকি এটা হচ্ছে ওভারলাইন স্কিনের সাথে ফিক্সড, অথবা এটা কি ফ্রি ফ্রম ওভারলাইং অ্যান্ড আন্ডারলাইং স্ট্রাকচার, এই জিনিসগুলো আর কি দেখতে হবে। বেসিক্যালি হচ্ছে একটা লাম্পের যে এক্সামিনেশন আমরা শিখছি সার্জারিতে, জেনারেল সার্জারিতে, সেগুলোই আর কি এখানে করতেছি। ইনভেস্টিগেশনে হচ্ছে আমরা স্ক্রোটাল আলট্রাসোনোগ্রাম করে দেখব,
আর যেহেতু আমরা কার্সিনোমা অফ টেস্টিসটা সাসপেক্ট করতেছি, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আমরা কিছু টেস্ট করতে পারি, লাইক হচ্ছে টিউমার মার্কার কিছু দেখতে পারি, এই যে অ্যালফা ফেটোপ্রোটিন, দেন হচ্ছে হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন, দেন এলডিএইচ, এগুলি আর কি করে দেখবো। আর হচ্ছে মেটাস্টেসিস এক্সক্লুড করার জন্য আমরা হচ্ছে চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই এগুলিও করে দেখতে পারি। আর এছাড়া হচ্ছে একটা কোশ্চেন আসে যে প্যারেন্টাল কাউন্সেলিং, তো কমিউনিটি মেডিসিনের আর কি ভংসন কথাবার্তা। এছাড়া হচ্ছে এটা পারেক্টাল ব্লিডিং আসলে জিআইয়ের আলোচনা এখানে চলে আসছে, এখানেই আসলে করে ফেলি। এরকম যদি কেউ নিয়ে আসে যে একটা এরকম 2-3 বছরের বাচ্চা আসছে হচ্ছে পারেক্টাল ব্লিডিং নিয়ে, তো আমাদের কী কী ডিফারেন্সিয়ালস থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা সিএর একটাম টেকটাম এসব বলবো না, আমরা বলবো হচ্ছে বিনাইন কন্ডিশনগুলো, অ্যানাল ফিশার বলবো, হেমোরয়েডস বলবো, পলিপ বলবো, এই তিনটে হচ্ছে মেইন। এর সাথে যদি আমরা মাথায় থাকি ইন্টারসেপশন বলতে পারি, আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে ইন্টারসেপশনে ব্লাড অ্যান্ড মিউকাস স্টেন স্টুল আসে, তারপরে আমরা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন এটার কথাও বলতে পারি, বাট এই তিনটা মেইন, কারণ আমরা ট্রিটমেন্টেও যখন বলবো এই তিনটা কথা নিয়েই বেশি বলবো। তো ক্লিনিক্যাল টেস্ট অফ চয়েস এগুলোর জন্য হচ্ছে ডিজিটাল রেকটাম এক্সামিনেশন বা পারেক্টাল এক্সামিনেশন, এটাই বলা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের যেহেতু আমাদের লোয়ার জিআইটির লার্জ ইন্টেস্টাইনের সমস্যা, সো আমরা প্রোক্টোস্কোপি করব, আমরা হচ্ছে সিগময়েডোস্কোপি করব এবং কোলোনোস্কোপি করব। প্রোক্টোস্কোপিতে হচ্ছে আসলে কার্সিনোমা রেকটাম যদি হয়ে থাকে রেকটাম এটা দেখতে পারবো, তারপর হচ্ছে যদি কোনো হেমোরয়েডস থাকে হেমোরয়েডসটা এখানে অ্যাসেস করা যাবে। সিগময়েডোস্কোপিতে হচ্ছে কোনো কার্সিনোমা রেকটামের সিনক্রোনাস লেশন আছে কিনা, এটা সিএ রেকটাম দেখতে পারবো, সিগমাট কোলনের কোনো কার্সিনোমা আছে কিনা এগুলো দেখতে পারবো। যদিও অ্যাকচুয়ালি এখানে বলাগুলো ঠিক না, কারণ হচ্ছে এগুলো আসলে পেডিয়াট্রিক না ফাইন্ডিংস না, পেডিয়াট্রিক ডিজিজ না। কোলোনোস্কোপিতে হচ্ছে আমরা ডাইভার্টিকুলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, ক্রস ডিজিজ এগুলি আমরা পেতে পারি, কার্সিনোমা কোলন এগুলি সবই হচ্ছে আসলে অ্যাডাল্টদের সো আমরা হচ্ছে জাস্ট টেস্টগুলোর নাম বলেই আই গেস সেফ। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট হচ্ছে লোয়ার ইন্টারনাল স্ফিংক্টেরেক্টমি, আমাদের ইন্টারনাল হেমোরয়েডসের যে অপারেশনটা সেটা হচ্ছে লঙ্গো অপারেশন। এই ক্ষেত্রে হচ্ছে স্ট্যাপলার দিয়ে করে ফেলে, যে আমাদের যে হেমোরয়েডসটা বের হয়ে আসছে অ্যানাল ক্যানেলের বাইরে, এখানে হচ্ছে একটা রেকটাল মিউকোসার একটা পার্ট কেটে দেন হচ্ছে এইটাকে আর কি ভিতরে ঢুকায় দেয় এবং স্ট্যাপলার দিয়ে এটাকে ফিক্স করে দেয়। তো এই ফিক্স করার কারণে এটা জায়গা মতো থাকে, আর হচ্ছে যেহেতু ব্লাড সাপ্লাই পাইতেছে না একসময় এটা শ্রিঙ্ক হয়ে যায়, এটা হচ্ছে লঙ্গো অপারেশন। তো এই দুইটা গেল। এরপরে হচ্ছে যেটা পলিপ যদি আসে, পলিপ হচ্ছে আমাদের রিসেট করতে হবে, রিসেট করে সেটাকে বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথ করতে হবে, এবং পলিপের সাইজের উপর ডিপেন্ড করে কতটুকু আমরা কাটতেছি সেটা ডিপেন্ড করে। পলিপেক্টমি আমরা করব, কিন্তু এটা যদি লেস দ্যান 1 সেন্টিমিটার হয় সেটা এন্ডোস্কোপিক পলিপেক্টমি ডাইরেক্ট আর কি, যেহেতু ছোটো জিনিস এন্ডোস্কোপির সাথে আমরা কেটে নিয়ে আসতে পারি। আর যদি 1 সেন্টিমিটার বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন, আর যদি লার্জ পলিপ হয় ট্রান্সঅ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি করতে হবে। সো এই তিনটা মডালিটি আমরা পারলে লিখবো, নাইলে হচ্ছে জাস্ট পলিপেক্টমি। তো এই হচ্ছে আমাদের পারেক্টাল ব্লিডিং গেল। আমাদের লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে হেমাচুরিয়া পিডিয়াট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে আসলে কার্সিনোমা ইন্ডিকেট করে, স্টোন বা এই জিনিসগুলো আসলে অ্যাডাল্টে হয়। সো আমাদের মেইন যে সিনারিটা আসবে যে একটা বাচ্চা ছেলে 3 year old চাইল্ড হেমাচুরিয়া আছে এবং লয়েন ম্যাস আছে। তার ডিফারেন্সিয়ালস হচ্ছে আমাদের যেহেতু হেমাচুরিয়া কিডনি রিলেটেডই কিছু হবে, সো আমাদের উইলমস টিউমার হতে পারে যেটা নেফ্রোব্লাস্টোমা নাম্বার 1 ডিফারেন্সিয়াল। আমাদের হচ্ছে কনজেনিটাল মেজোব্লাস্টিক নেফ্রোমা হতে পারে, দেন হচ্ছে আমাদের রেনাল সেল কার্সিনোমা হতে পারে, ক্লিয়ার সেল কার্সিনোমা হতে পারে। ক্লিয়ার সেল কার্সিনোমাটা আসলে এক্ষেত্রে আলাদাভাবে অফ কিডনি বলা উচিত, কারণ ক্লিয়ার সেল কার্সিনোমা ইউটেরাস, ভেজাইনা সব জায়গায় হতে পারে। আর এছাড়া র্যাবডয়েড টিউমার হতে পারে। এরকম আমরা 5-6টা ডিফারেন্সিয়ালস বলে দিতে পারি। ইনভেস্টিগেশনসের মধ্যে হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, দেন হচ্ছে কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান করে ক্ল সাইন পেতে পারি এসব ক্ষেত্রে। রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক্যালি যে হেলদি টিস্যুগুলিকে এই ক্যান্সারগুলি মানে ক্যান্সারাস সেলগুলি এরকম এমনভাবে আর কি পুশ করে মনে হয় যেন এই ফোল্ড তৈরি হয়, এই ফোল্ডের জন্য মনে হয় যেন ক্লজ আছে। সিটি অফ চেস্ট করতে হবে আমাদের লাং মেটাস্টেসিস অ্যাসেস করার জন্য। দেন হচ্ছে রেনাল অ্যাঞ্জিওগ্রাফি করে আমরা ভাস্কুলারিটি দেখবো, নিউভাস্কুলারাইজেশন হচ্ছে কিনা এইসব জন্য, এই ক্যান্সারের জন্য। আর এমআরআইও করতে পারি মেটাস্টেসিস দেখার জন্য। ট্রিটমেন্ট হচ্ছে নেফ্রেক্টমি, পুরো কিডনি কেটে ফেলতে হবে এবং প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ কেমোথেরাপি দিতে হবে। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস।
তো মোটামুটি এই আমাদের পিডিয়াট্রিক সার্জারি নিয়ে আলোচনা রিগার্ডিং কনজেনিটাল অ্যানোমালিজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।